এবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের সবশেষ খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন দীপক দেবনাথ। দীপক, একটু জানাবেন যে নির্বাচনী প্রচারণার আজকের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? সবার প্রথমে বলি যে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, অর্থাৎ আগামী 23 এপ্রিল প্রথম দফার নির্বাচন এবং দ্বিতীয় দফার নির্বাচন 29 এপ্রিল, এবং এই যে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে তত কিন্তু পাল্টাপাল্টি মন্তব্য দেখা যাচ্ছে। আজকে আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূলের প্রার্থী ভবানীপুর কেন্দ্রে, ভবানীপুর আসনের, এবং আজকে সকালবেলায় তিনি এই ভবানীপুর আসন থেকে তিনি তার মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং তৃণমূল প্রার্থীর হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এবং জমা দেওয়ার পর তিনি বেরিয়ে আসেন মিছিল করে। তিনি তার কালীঘাটের যে বাড়ি, সেই কালীঘাটের বাড়ি থেকে তিনি আলিপুর সার্ভে বিল্ডিং, মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার দূরত্ব, সেখানে পায়ে হেঁটে যান, সেখানে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দিয়ে যখন তিনি বেরিয়ে আসেন তখন অপেক্ষমান যে সমস্ত সাংবাদিকরা আছে তাদের প্রশ্নের উত্তর দেন, এবং সেখানে তিনি বলেছেন যে আমি এই ভবানীপুরের মেয়ে, ভবানীপুরে আমার কর্ম ধর্ম, আমার সমস্ত কিছু ভবানীপুর থেকে, সুতরাং ভবানীপুরে নতুন আমার কিছু নেই, ভবানীপুর আমার আবেগ। এবং সেখানেই বলেছেন যে আমি তো ভবানীপুর কেন্দ্রের প্রার্থী আছি, এবং রাজ্যের বাদবাকি যে 293টি, অর্থাৎ মোট 293টি প্লাস তার যে আসনটি, মোট 294, এই 294 আসনে তিনি প্রার্থী, তাকে সামনে রেখেই যেন ভোট দেওয়া হয় এবং তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া হয়। তিনি এটিও প্রত্যাশা ব্যক্ত করেন যে আগামী নির্বাচনে, অর্থাৎ আসন্ন নির্বাচনে, সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেসই জিতবে এবং বিপুল জয় নিয়ে তিনি তার সরকারে আসবে, চতুর্থবারের জন্য সরকারে আসবে। এবং সরকারে আসলে রাজ্য সরকারের বর্তমানে যে সমস্ত প্রকল্পগুলি চালু আছে, যেরকম লক্ষ্মীর ভান্ডার, যেরকম যুবসাথী, কন্যাশ্রী, এই সমস্ত প্রকল্পগুলো কিন্তু যে সুবিধা, সেই সুবিধা কিন্তু মানুষ পাবে। সুতরাং তাকে ভোট দেওয়ার আর্জি জানান। এবং সেখান থেকে পরবর্তীতে তিনি 3টি আজকে নির্বাচনী প্রচারণা আছে, এবং 3টি নির্বাচনী প্রচারণায় তিনি অংশগ্রহণ করেন। এবং সেই নির্বাচনী প্রচারণা থেকে কিন্তু বিজেপি, অর্থাৎ তার যে প্রধান প্রতিপক্ষ, কেন্দ্রের যে ক্ষমতাসীন দল, সেই বিজেপিকে কিন্তু নিশানা করেন। এবং দ্বিতীয় যে নির্বাচনী প্রচারণা ছিল সেটি হচ্ছে হুগলি জেলার বলাগলে। সেই নির্বাচনী প্রচারণা সভা থেকে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি তাকে নিশানা করেন, এবং তিনি এতটাই নিশানা করেন, এত প্রবল নিশানা করেন যে তাকে বলতে শোনা যায় যে এই যে বিজেপি, অর্থাৎ মোদী অমিত শাহর যে দল বিজেপি, সেই বিজেপি, বিশেষ করে মোদী অমিত শাহ, তারা দুজনে বিভেদ করছে, ধর্মের মধ্যে বিভেদ করেছে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একদম সরাসরি নিশানা করেন। তিনি বলেন যে তারা হজরতকে বিশ্বাস করেন না, তারা মুসলিমকে বিশ্বাস করেন না, তারা হিন্দুকে বিশ্বাস করেন না। এই নরেন্দ্র মোদী যখন সৌদি আরবে যান, যখন ইসরায়েলে যান, তখন সবকিছু তাদের সবার সাথে গলা মেলাতে পারেন, মুসলিমদের সাথে গলা মেলাতে পারেন, কিন্তু তিনি যখন ভারতে আসেন তখন ধর্মে বিভেদ করেন। এবং তার পরিণাম হচ্ছে এই এসআইআর, অর্থাৎ ভোটার তালিকা সংশোধন। সেই ভোটার তালিকা সংশোধনের কয়েক লাখ মানুষের নাম বাদ গেছে, এবং এটি নিয়েই মূলত তার ক্ষোভ বা অভিমান বা নিশানা সমস্ত কিছু এই কেন্দ্রীয় সরকারের উপরে। এবং তিনি বলেছেন যে যেভাবেই হোক তিনি ক্ষমতায় আসবেন, এবং যে সমস্ত মানুষের নাম কাটা গেছে তাদেরকে আবার এই ভোটার তালিকায় কিভাবে ফিরিয়ে আনা যায় সেটার ব্যাপারে তিনি লড়াই করবেন। এবং একটা সময় এই বিজেপিকে নিশানা করে গোখরো সাপের সাথে তুলনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেস প্রার্থী। তিনি বলেছেন যে এটি হচ্ছে গোখরো সাপ, বিষধর সাপ, সুতরাং তাকে কোনোভাবেই প্রশ্রয় দেবেন না, আশ্রয় দেবেন না, তারা যাতে ঘরে ঢুকতে না পারে। আপনি জানেন যে আগামীকাল, অর্থাৎ আজ হচ্ছে বুধবার, বৃহস্পতিবার এই রাজ্যে নির্বাচনী প্রচারণায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আসানসোলে থাকবেন, এবং আসানসোলের পোলো গ্রাউন্ডে একটি নির্বাচনী জনসভা রয়েছে। তো স্বাভাবিকভাবে এই যে মুখ্যমন্ত্রী যেভাবে নিশানা করেছেন বিজেপিকে, বা বিজেপির যে দুই শীর্ষস্থানীয় নেতা, একজন হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্যজন অমিত শাহ, সুতরাং এর যে কাউন্টার, এর যে পাল্টা কি দেন, পাল্টা কি বক্তব্য রাখেন, সেটার দিকে এখন তাকিয়ে রয়েছি। এই ছিল আমার কাছে সর্বশেষ পশ্চিমবঙ্গের যে নির্বাচনী পরিস্থিতি তার খবর। দীপক, ধন্যবাদ আপনাকে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের সবশেষ খবর জানাতে যুক্ত ছিলেন দীপক দেবনাথ।